আজকের ওয়েদারটা খুব সুন্দর, পুচকুকে কোলে নিয়ে যাচ্ছি, সামনে রয়েছে ওরা, পুচকে করে খুব চেল্লাচ্ছে। চলো তারপর আবার কথা হবে। হাসপাতাল থেকে বেরোনো হলো, এবার আমাদের যাওয়া হবে, এখন আর রুমে যাওয়া হবে না ভাবছি। তো সামনে একটা কার্তিক মন্দির আছে, সেখানে গিয়ে একটু কার্তিকের দর্শন করে নেওয়া হবে, যেহেতু কালকে একটা এমআরআই রয়েছে, সেটা যেন বাচ্চাটা ভালোভাবে হয় আর রিপোর্ট যেন খুব ভালো আসে, সেই প্রার্থনা করি আমাদের আজকে ওই কার্তিক মন্দিরটা যাওয়া হবে। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। कि आशीर्वाद हाँ। सिर्फ दो ही भगवान आशीर्वाद नहीं देते। अच्छा। मतलब तुम ठीक हो तो मैं ठीक हूँ, उसमें से दो ही भगवान है, एक जो शनिदेव, अच्छा। दूसरा ये। वीरभद्र स्वामी। इसके हाथ में सभी आयुध ही है, हाँ। यानी कि तलवार ये सभी है। अगर तुम जिंदगी में ठीक रहेगा तो मैं तुम्हारे ऊपर आभारी रहूंगा, ऐसा है इसका। আমরা এখন এসে পৌঁছালাম বীরভদ্র স্বামী একটি মন্দিরে। তো মন্দিরে ঢুকি, তারপরে মন্দির সম্পর্কে বলছি। এখানকার প্রত্যেক মন্দিরের কিন্তু খুব ভালো নিয়ম রয়েছে। হাত পা ধুয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হয়। মন্দিরের সিংহদুয়ারটা দেখো কত সুন্দর, শিল্পী মন প্রাণ ঢেলে মন্দিরের কাজ করেছে। ভিতরটায় ঠিক এত সুন্দর কারুকার্য করে করা রয়েছে, কালো পাথর দিয়ে, পাথরের কাজ, খুব সুন্দর লাগছে। আর গর্ভগৃহ ওই ভিতরে। এখানকার প্রত্যেক মন্দিরের একটা নিয়ম দেখা যাচ্ছে, প্রত্যেক ভক্তের নামে দেবতার উদ্দেশ্যে আরতি করে তারপর প্রসাদ দেওয়া হয়। দক্ষিণা দাও বা না দাও। বীরভদ্র স্বামী সম্পর্কে তোমাদের একটু ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। ভগবান শিবের ক্রোধ থেকে উৎপন্ন হয়েছিলেন এই বীরভদ্র স্বামী। বীরভদ্র স্বামী চতুর্ভুজ এক দেবতা, তীর, ধনুক, তরোয়াল ও গদা শোভা পাচ্ছে তার হস্তে। মাথায় পঞ্চনাগের ছত্র রয়েছে। এখানে পুষ্পের শৃঙ্গার আছে, তাই এগুলো দেখা যাচ্ছে না। এখানে রয়েছে প্রচুর শিবলিঙ্গ দিয়ে ঘেরা এই মন্দিরটা, আর মন্দিরের ভিতরের অংশটা এই ধরনের সুন্দর। দক্ষিণের প্রায় সব মন্দিরগুলোই এত সুন্দর কারুকার্য দিয়ে তৈরি, যেগুলো আমাদের হাওড়া বা কলকাতায় এই ধরনের মন্দির খুব কম দেখা যায়। বীরভদ্র স্বামীর পাশেই হচ্ছে কার্তিক মন্দির, কার্তিক রয়েছে।